নমস্কার। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদীয় দলের নতুন বিতর্কের ঝড়। দলেরই এক প্রবীণ সাংসদের অশোভন আচরণে ক্ষুব্ধ হয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন এক মহিলা সাংসদ। সূত্রের খবর, নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সামনে স্মারকলিপি জমা দেওয়ার সময় ওই মহিলা সাংসদের নাম প্রতিনিধি দলের তালিকায় ছিল না। বিষয়টি নিয়ে আপত্তি জানাতেই প্রবীণ সাংসদ তার প্রতি ব্যবহার করেন কটূক্তি। ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক সাংসদ বিষয়টি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মহিলা সাংসদ স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বিএসএফ জওয়ানদের বলেন ওই প্রবীণ সাংসদকে গ্রেপ্তার করতে। যদিও পরে কয়েকজন মিলে পরিস্থিতি সামাল দেন। এই অপমানজনক ঘটনার পর মহিলা সাংসদ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানাতে চলেছেন গোটা ঘটনা। এবং এই যে গোটা ঘটনা, চিঠির কপি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবার অন্যদিকে প্রবীণ সাংসদও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং জানিয়েছেন সিপিএম বা বিজেপি কখনো তাকে গ্রেপ্তার করানোর হুমকি দেয়নি, কিন্তু এখন তার নিজের দলের সাংসদই এমন অপমান করছেন। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে কিন্তু দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও। সেখানে একাধিক সাংসদের মধ্যে শুরু হয় বাকযুদ্ধ। প্রবীণ সাংসদের কটাক্ষের জবাব দেন এক তরুণ সাংসদ। দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে দলে উত্তেজনা চরমে। এখন সকলের নজর দলনেত্রী মমতার দিকে। তিনি কি সিদ্ধান্ত নেন তাই বলে দেবে এই অভ্যন্তরীণ সংঘাত কোন পথে এগোবে।